মৃত্যুর পর মানুষকে কবরস্থ করা হয়। প্রচলিত অর্থে গর্তকেই কবর বলে। প্রকৃতপক্ষে কবর হচ্ছে ওই জায়গার নাম যেখানে মানুষ আলমে বারজাখে থাকে। মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যে সময় রয়েছে সেটাই হচ্ছে আলমে বারজাখ। এই আলমে বারজাখে মানুষ যেখানে থাকে সেটাই তার জন্য কবর। মৃত্যুর পর কাউকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রই তার জন্য কবর। বাঘ বা অন্য কোনো হিংস্র প্রাণীও যদি কাউকে গিলে ফেলে, ওটাই তার জন্য কবর। সেখানেই তার উপর আযাব কিংবা নেয়ামতের ধারাবাহিকতা শুরু হয়ে যায়। এটি আল্লাহর এমন এক বিস্ময়কর ব্যবস্থাপনা যাতে মানুষের বিবেক বুদ্ধি পৌঁছতে পারে না। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি উপলব্ধি করতে পারি। কোনো এক ঘুমন্ত ব্যক্তি এমন দুঃস্বপ্ন দেখল যে কেউ একজন তাকে আঘাত করছে, সেও তা অনুভব করছে, কিন্তু পাশে জাগ্রত ব্যক্তিটি টের পাচ্ছে না। অনুরূপ কবরে থাকা ব্যক্তির উপর যা বয়ে যায় তা অন্যরা অনুভব করতে পারে না। এটা আল্লাহর একটি রহস্য এবং রূহের সংযোগ দেহের সাথে এমনভাবে করে দেয়া হয় যাতে মৃত ব্যক্তিটি আযাবের কষ্ট বা নেয়ামতের স্বাদ অনুভব করতে পারে। মানুষ যখন মৃত্যুবরণ করে তার দেহের সাথে রূহের সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায়। সাময়িকভাবে ছিন্ন হলেও পুনরায় সংযোগ স্থাপন করা হয়, কিন্তু সেই সংযোগ পার্থিব সংযোগের মতো নয়। যেমনভাবে জীবন্ত অবস্থায় পৃথিবীর সম্পর্কগুলো প্রতিষ্ঠিত থাকে, কিন্তু এমনভাবে করে দেয়া হয় যেন দেহটির সাথে রূহের বিশেষ সম্পর্ক বজায় থাকে, যার ফলে মৃত ব্যক্তি আযাব ও নেয়ামত অনুভব করতে পারে। ইসলামের সহি আকীদা হলো, কেউ মারা গেলে আল্লাহ তাআলা তার দেহের কোনো অঙ্গে বিশেষভাবে প্রাণ সঞ্চারিত করে দেন। এতে সে অনুভূতি শক্তি ফিরে পায়। এটা অপরিহার্য নয় যে রূহটিকে পুরোপুরিভাবে ফিরিয়ে দেওয়া হয়, যার কারণে লাশটি নড়াচড়া বা চলাফেরা করতে পারে এমন কিছু নয়। আমাদের আকীদা হলো, মুসলমানদের রূহ তাদের মর্যাদা অনুসারে বিভিন্ন জায়গায় অবস্থান করে। কারো কারো রূহ কবরে থাকে, কারো কারো জমজম কূপে থাকে, কারো আসমান জমিনের মধ্যবর্তী কোথাও, কারো কারো প্রথম আসমানে, কারো দ্বিতীয় আসমানে, আবার কারো তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানেও থাকে। আবার কারো রূহ অবস্থান করে আলা ইল্লিনে, এমনটাই এসছে বিভিন্ন হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে মুমিনদের রূহ সমূহ সপ্তম আসমানে থাকে, সেখান থেকে তারা জান্নাতের দৃশ্যাবলী অবলোকন করে। সুতরাং হাদিসের আলোকে মুমিনদের রূহ মর্যাদা অনুসারে বিভিন্ন জায়গায় অবস্থান করে। বিপরীতে কাফেরদের রূহ থাকে সিজ্জিনে, যেখানে তাদের রাখা হয় বন্দী অবস্থায়। তারা আযাবের কষ্ট অনুভব করতে থাকে।